পর্দা করা ফরজ। এই মেয়েটা কি ভুল বলছে? যারা এই বিষয়ে জানেন, আমি তাদের কাছে প্রশ্ন করতেছি, মেয়েটা কি ভুল বলছে? মেয়েটা তো সঠিক বলছে। হয়তো সে পজিটিভলি মানুষকে বুঝাইতে পারি না, হ্যাঁ এটা তার ব্যর্থতা। অন স্ক্রিন ক্যামেরায় এটা সম্ভব না, সবার জন্য সম্ভব না, এটা সবাই কথা বলতে পারে না ক্যামেরায়। তবে মেয়ে তো ভুল বলে নাই, সে তো সঠিক বলছে। ছেলেদের জন্য পর্দা মানে তো হচ্ছে নট হিজাব, নট মেকআপ, নট বোরকা, এগুলোই তো পর্দা না। ছেলেদের জন্য আমাদের চোখের যে চামড়া, এটাই তো পর্দা ছেলেদের জন্য, আর এটাই তো রক্ষা করা ফরজ। তো সে সঠিক বলছে, তবে বুঝাইতে পারে নাই সবাইকে। আসলে বুঝাবে কি বলুন? বলত যারা বাংলাদেশে লাফালাফি করে বিভিন্ন বিষয় নিয়ে, এটা তো বলত, কোনো বিষয় সম্পর্কে জানে না, বুঝে না, রিসার্চ করে না, আন্দাজে লাফালাফি করে। সবাই করতেছে, সেও করে। তাই যে ইসলামের ক্ষতি হইল, কোনো জাতির ক্ষতি হইল, কি কোনো মানুষের ক্ষতি হইলো, কিছুই দেখে না, লাফাইতেছে, সবাই করতেছে, তো সেও করতেছে। আপনারা সবাই এই কন্টেন্টটা দেখছেন না? কেমন লাগছে? খুব ভালো লাগছে? মুসলিমদের কাছে এর চেয়ে লজ্জাজনক কোনো বিষয় হয় বলে আমার মনে হয় না। আপনি একটু ভাবেন, বাংলাদেশে ইসলাম ধর্ম নিয়ে কোনো কটাক্ষ করলে, কোনো অবমাননা করলে তাকে যদি শাস্তি দেন, পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুরা তারা আন্দোলন করে, মিটিং মিছিল করে, তারা বাংলাদেশের দূতাবাস ঘিরে ফেলে। আর আমাদের দেশে বেশিরভাগ মুসলিমদের দেশ, বাংলাদেশের একটা মুসলিম বোন টাংটু এসে ভুল করলে মুসলিম ঘরের সন্তানরাই তাকে সাইবার বুলিং করে, সাইবার অ্যাটাক করে, নানানভাবে ট্রমাটাইজ করে ফেলে। তো এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় হতে পারে না। আসলে আমরা অনেক স্বার্থপর, আমরা ইসলামটাকে আমাদের নিজের স্বার্থে ব্যবহার করতে করতে শেষ করে ফেলতেছি। ইসলামটার যে আজকে মানুষের কাছে বাজেভাবে উপস্থাপন হচ্ছে সারা বিশ্বের কাছে, এইটার জন্য শুধু মৌলবীরা দায়ী না, এর জন্য প্রত্যেক মুসলিম দায়ী। বিশেষ করে এই যে কন্টেন্টটা, এই ধরনের কন্টেন্টের সাথে যারাই জড়িত, যারা এগুলো করে, যারা হচ্ছে এগুলোর সাথে সহমত পোষণ করে, এটা প্রত্যেকেই ইসলাম ধ্বংসের একটা বড় বড় কারণ। আপনারা এই পথ থেকে ফিরে আসুন, না হলে আপনাদের জন্য বড় করে, অনেক বড় করে বিপদ আসতে চলেছে, এবং এর জন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন।